আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ এসেছি আমার গ্রামের ছোট ফুপুর বাড়িতে। এতদিন পর গ্রামে আসতে পেরে মনটাই ভালো হয়ে গেল। ফুপুর এই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছে অনেক শৈশবের স্মৃতি। এখানে আসলেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমার ফুপু আমার জন্য দুধ জাল করতেছে। এই দুধ দিয়ে পায়েস রান্না করা হবে। আশা করি পায়েসটা খুবই মজা হবে। দর্শক শ্রোতা, এই যে দেখুন একটি লেবু গাছ, এটা কাগজি লেবু। এই লেবুর জাতটা খুবই ভালো, খুবই সুঘ্রাণ আছে এই লেবুটিতে। আমি আজ এখানে একটি গুটি কলম করব। আসছি একটা লেবুর কি বলে কলম করতেছি, তো দোয়া করেন যে লেবুর কলমটা যেন ভালো হয়। একটু গোবর হইলে তো ভালো হইতো রে, গোবরের অভাব। এই যে আমি আগেই গাছটারে কাটা রাখছি, এই যে কলমটা গুটি কলম বলে এটাকে, এটা দিলাম। আলহামদুলিল্লাহ, বাকি না বানতে পারবা? আসো, আমার হাত তো ভিজা, নইলে আবার মাটি বেশি দিয়ে হবে, আগে নরম করে হবে দুই সাইড থেকে। হ্যাঁ বান্ধব ও শুকে ইয়ে যাবে, বান্ধি পারবা? একদম সাইডে বান্ধব। হ্যাঁ ছেড়ে দাও, পেঁয়াজ দাও কয়েকটা, 3-4টা পেঁয়াজ দাও। হ্যাঁ পেঁয়াজ দাও, তারপর গিট্টি দাও। হ্যাঁ দাও, জোরে টান মারো, আরো আরো জোরে। হ্যাঁ ওইসে, এবার গিট্টি দাও, তোমার কাছে নিয়ে যাবো। গিট্টি দিতে জানো? গ্রামে থাকলে তো এটা শিখা যায়। আমি তো যাই করে গেছি, পোলাপান তো গিট্টু দিতে পারে না। তো এটা একটা ভালো জাতের এটা কাগজি লেবু নাকি? কাগজি লেবু, রাজশাহীর এই যে কাগজি লেবু জাত। এটা ফুপুর বাড়ি, ঢাকা থেকে আজকে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই পাশে এই পুক সাইডে ই করো। হ্যাঁ ওই জায়গায় করো, পেঁয়াজ দাও, 2-3টা পেঁয়াজ দেন আগে। আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। হ্যাঁ ধরো, আমি টান দেব। তো এই জাতটা ভালো। আমি এই গুটি কলম করার অভ্যস্ত আমি আছে। আমি এই যাবৎ আমি যতগুলো কলম করছি সবগুলো কলম সাকসেসফুল হয়েছে। এই তুই চাপ দিয়ে মাটি ই করে হালাইছো তাই না? পেটের মধ্যে পরে পেঁচিয়ে দিবনি। হ্যাঁ হ্যাঁ দাও, এটা গিট্টু দেওয়া, গিট্টু দেওয়া, গিট্টু দেওয়ার পরে পরে খালি পেটের মধ্যে খালি পেঁচিয়ে দিবে। না পেটের পেছনে লাগবে না, নইলে ইয়ে হয়ে যাবে, যে মাটি ইয়ে পাবো না। কি পাবো না? সিরা মুখের মধ্যে ঘুষি লাগবো। ওটা খালি একটু পেঁচে দিল, বাস তাহলেই করলাম। হ্যাঁ তো ঠিক আছে, এই গুটি ইনশাল্লাহ হয়ে যাবে। সামনে আবার যখন আসবো আমি, তখন এটা নিয়ে যাব। আল্লাহ হাফেজ। ঢাকায় আমার ছাদে বুনবো। তো এটা নিলাম কেন, যে এই ইয়ের থেকে, নার্সারি থেকে নিলে ওই বলে একটা হয় আর একটা। যা হোক, এটা একটা পরীক্ষিত গাছ, ভালো গাছ, এই কারণে আমি এটাকে নিলাম। ইনশাল্লাহ এটা হয়ে যাবে। ফুফাতো ভাই গালিব আমার জন্য লেবু পড়তেছে, লেবু ঢাকা নিয়ে যাব। যে গাছের গুটি কলম করলাম ওই গাছেরই সব লেবুগুলো পেরে দিচ্ছে। আমার এই ফুফাতো ভাইটার নাম গালিব। ও এখন ওলার বাপ হয়ে গেছে, বাট আমার কাছে সেই মনে হয় ছোটবেলায় আর স্মৃতিতে রয়ে গেছে সেই ছোট সেই গালিব। গ্রামের বাড়ির প্রকৃতি আর এইসব ছোট ছোট কাজই আসল শান্তি এনে দেয়। আপনারাও কখনো সময় পেলে গ্রামে ঘুরে আসুন প্রকৃতির সান্নিধ্যে। তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু। দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন না প্লিজ। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।